আজকের জুমার আলোচ্য বিষয় হলো কারবালা। আজকের জুমায় কারবালা সম্পর্কে আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। 61 হিজরি সন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে সপরিবারে শাহাদাত বরণ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের বেলা ঘুমিয়ে আছেন। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এখন ঘুমিয়ে আছেন, আপনার উম্মতের নাজাতের জন্য, মাগফিরাতের জন্য কখন আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, কখন ক্রন্দন করবেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, কাউকে কিছু না বলে মদিনার এক প্রান্তে তিনি সেখানে এক পাহাড়ের গুহার মধ্যে নামাজের সেজদারত অবস্থায় পড়ে গেলেন এবং উম্মতের জন্য কান্নাকাটি শুরু করলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন যে আল্লাহ, আপনি আমার উম্মতকে মাফ করেন, আমার উম্মতকে আপনি মাগফিরাত দান করেন, আমার উম্মতের জিন্দেগির গুনাহগুলো মাফ করেন, আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হলেন। এইদিকে ফজরের সময় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখেন যে আল্লাহর রাসূল তার পাশে নাই। তিনি মনে করলেন যে হয়তো আল্লাহর রাসূল মসজিদে চলে গেছে নামাজের জন্য। কিন্তু ফজরের নামাজের যখন ওয়াক্ত হলো, তখন সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন যে আল্লাহর রাসূল আসবেন, হয়তো তার আসতে দেরি হচ্ছে। কিছু সময় যখন পার হয়ে গেল, তখন একজন সাহাবীকে পাঠালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায়, যে হয়তো নবীজির কোনো কারণে ঘুম ভাঙেনি বা রাসূল হয়তো বুঝতে পারেনি নামাজের সময় হয়ে গেছে, রাসূলকে তুমি যাও ডেকে আনো। সেই সাহাবী দরজার মধ্যে নক করলেন। ভেতর থেকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জবাব দিয়ে বললেন যে রাসূল তো বাসায় নাই, তিনি সম্ভবত মসজিদে। সাহাবী বললেন যে মসজিদে তো নাই, নামাজের সময় পার হয়ে যাচ্ছে, এজন্যই রাসূলের খোঁজে বাসায় আসলাম। কিন্তু নামাজের ওয়াক্ত যে সময় শেষ হয়ে যাবে তার আগে দিয়ে সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে সাহাবীদের ভিতরে পেরেশানি সৃষ্টি হলো যে আল্লাহর রাসূল কোথায় গেল, বাসার মধ্যে নাই, এখানে নাই। দিনের আলোতে খোঁজাখুঁজি করা শুরু করলো, কিন্তু বিশ্বনবীর সংবাদ কেউ দিতে পারলো না। সাহাবায়ে কেরামের মনের মধ্যে সন্দেহ হলো যে হয়তো রাত্রের অন্ধকারে আল্লাহর রাসূল বের হয়েছেন, কাফেররা হয়তো আল্লাহর রাসূলকে আঘাত করেছেন। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বললেন যে সাহাবীরা, তোমাদের এই ধারণা ভুল, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন যে ও নবীজি, আপনি যখন দ্বীনের দাওয়াত দিবেন তখন কাফেরদের পক্ষ থেকে আপনার উপরে আঘাত আসবে, আপনাকে গালি দিবে, আপনাকে আঘাত করবে, কিন্তু কোনো কাফেরের হাতে আপনার মৃত্যু রাখে নাই। আপনি রাসূল ইজ্জতের সাথে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন। সুবহানাল্লাহ। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বললেন যে এর দ্বারা বোঝা যায় যে আল্লাহর রাসূল কোনো কাফেরের হাতে হত্যা হবেন, এটা হতে পারে না। আল্লাহর রাসূল কোথাও না কোথাও আছেন। সবাই মিলে খোঁজা শুরু করলো, কিন্তু আল্লাহর রাসূলকে পাওয়া যায় না। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে খুঁজতে খুঁজতে এমন এক পাহাড়ি এলাকার মধ্যে গেল, যেখানে যাওয়ার পরে দেখলো যে মদিনার কিছু রাখাল
যারা উট চড়ায়, ছাগল চড়ায়, তারা সেখানে ছাগল চড়াইতেছে, উট চড়াইতেছে, ডুম্বা চড়াইতেছে। তো হযরতে আবু বকর এবং হযরতে ওমর দুইজন মিলে জিজ্ঞেস করতেছেন সেই রাখালদেরকে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, যে বাবা, তোমরা কি এখানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি তোমরা দেখেছো? এই কথা শোনার সঙ্গে সঙ্গে তারা বলল যে দেখেন, আমরা ছোট্ট মানুষ, মুহাম্মদ নামের কাউকে তো চিনি না, আর এটা তো মদিনার শহর না, মদিনা থেকে অনেক দূর, এখানে একেবারে গ্রাম অঞ্চলের মধ্যে আমরা থাকি, অতএব আপনারা কার কথা বলতেছেন জানি না। তবে আজকে গত 3টা দিন হয়ে গেল এই পাহাড়ের পিছনে একজন ব্যক্তি সেজদায় পড়ে শুধু উম্মতি উম্মতি বলে কাঁদে আর চোখের পানি যায়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আর বুঝতে বাকি হলো না, তিনার আর বুঝতে বাদ থাকলো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ভাই ওমর, উম্মতের জন্য যিনি কাঁদেন তিনি অন্য কোনো মানুষ হবেন না, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সময় সেই রাখাল বালকেরা ডাক দিয়ে বলতেছে যে দেখেন, আপনারা তার কাছে যান, অল্প দূর পথ গেলেই তাকে দেখতে পাবেন। তবে সেখানে যাওয়ার পরে যদি সে আপনাদের লোক হয় তাহলে অবশ্যই তাকে সাথে করে নিয়ে চলে যাবেন, কারণ সে যেদিন থেকে এখানে এসেছে এইভাবে কান্না করা শুরু করেছে, আমাদের উট, দুম্বা, ছাগলগুলো শুধু তার দিকেই তাকিয়ে থাকে, ঘাসের ভিতরে খাবারে মুখ দেয়। এই জন্য তাকে নিয়ে চলে যাবেন, কারণ আমাদের উটগুলো, দুম্বাগুলো শুকায় যায়, তারা খাবার খায় না, শুধু তার চেহারার দিকে তাকায়া থাকে, মনে হয় যেন সেই ব্যক্তির সঙ্গে আমাদের পশুগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে মিলে একসঙ্গে দ্রুত কদমে আগানো শুরু করলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত কদমে সামনের দিকে আগায়া গিয়া দেখে আল্লাহর রাসূল সেজদারত অবস্থায় উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। পিছনে পিছনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে দেখেন আল্লাহর নবী সেখানে সেজদারত অবস্থায় চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহর রাসূলের কাছে দুইজন যাওয়ার পরে আল্লাহর রাসূলকে সালাম দিয়েছেন মুসলমান। আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে সেজদারত অবস্থায়। মনে হলো আল্লাহর রাসূল সাহাবীদের সালামের আওয়াজ আল্লাহর রাসূলের কান পর্যন্ত যায় নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্ব নবীর ডান সাইডে দাঁড়ালাম, হযরতে ওমর আল্লাহর রাসূলের বাম সাইডে দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পরে ডাক দিয়ে হযরতে আবু বকর বলেন, আমি চোখের পানি ছেড়ে আল্লাহর রাসূলের চোখ দিয়ে পানি বের হয়, বুকের ভিতর থেকে জাতা ঘোরালে যেমন ঘর ঘর আওয়াজ হয়, আল্লাহর রাসূলের বুক থেকে সেরকম ভাবে আওয়াজ বের হইতেছে। আল্লাহর রাসূলের ডান পাশে দাঁড়িয়ে আমি আবু বকর ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি হিজরত করবেন গো নবী, আমি আবু বকরকে আপনি ভুলেন নাই। 1 বছর আগে, 6টা মাস আগে আমি আবু বকরকে বলেছিলেন, আবু বকর রে, মনে হয় মক্কার জমিনে থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই আবু বকর যে আবু বকর সাপের দংশনকে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম গো নবী, কিন্তু আপনার ঘুম আমি ভাঙাতে চাই নাই। আমি আবু বকরকে জীবনের সুখ দুঃখের সমস্ত কথাগুলো আপনি বলতেন আমার কাছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ 3টা দিন হয়ে গেল গো নবী, আপনার জন্য আমরা সাহাবীরা পাগলের মতো হয়ে গেছি। ওগো নবীজি, একটু আমার চেহারার দিকে তাকান গো আল্লাহর নবী।
ইয়া রাসূলুল্লাহ, শুধু আমরা নয়, মদিনার মধ্যে যতগুলো মহিলা আছে কেউ চুলার মধ্যে খাবার পাকায় না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মায়ের স্তন থেকে দুধ পান করে না, তারাও যেন চোখের পানি ছেড়ে দিয়ে মাকে বুঝাতে চাই, মা গো, আল্লাহ রাসূলের সন্ধান যতক্ষণ পর্যন্ত পাওয়া যাবে না গো মা, কথা দিলাম একটা টান দুধ গলার মধ্যে দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার দুঃখের সাথী, আমি আবু বকর আপনার সুখের সাথী, আমি আবু বকর আপনার হিজরতের সাথী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলে আসলেন গো নবী, এই জায়গায় কি আমি আবু বকরকে সাথে নেওয়াটা আপনি জরুরি মনে করলেন না? ইয়া রাসূলুল্লাহ, উম্মতের জন্য কান্না করেন, এই উম্মতের জন্য বুঝি কি আমি আবু বকরের মায়া নাই? উম্মতের প্রতি মনে হয় আমি আবু বকরের কোনো দয়া নাই? ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নবীজি আমার যতগুলো সম্পদ ছিল সমস্ত সম্পদগুলো দান করে দিয়েছি, কাফেরদের মারের আঘাত সহ্য করেছি, পাথরের আঘাত সহ্য করেছি, নবীজি আপনার উম্মত গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। নবীজি আপনি চলে আসলেন এই জায়গায় কিসের জন্য? আমাকে সাথে নিলেন না। ইয়া রাসূলুল্লাহ, জীবন দেওয়ার জন্য যদি প্রয়োজন হয় গো নবী, আমি আবু বকরকে যেই সময় ডাক দিতেন আমি আবু বকর আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর এসেছি আপনার বন্ধু মানুষ, আমি আবু বকর। ওগো নবীজি, মদিনায় ফিরে চলেন। মদিনায় যদি আপনি না যান, সাহাবীরা খানা পিনা বন্ধ করে দিয়েছে গো নবী, মদিনার অবস্থা খুব একটা বেশি ভালো না। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ রাসূলের সামনে এইভাবে হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে অনুনয় বিনয় করেন, কিন্তু হযরত আবু বকর বলেন, আমার এই কথাগুলো মনে হয় আল্লাহর রাসূলের কান পর্যন্ত যায় না। শেষ পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহর রাসূল যখন মাথা উঠায় না, আমি ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতকে যেমন ভালোবাসেন, আমি ভাই হিসাবে আপনার উম্মতকে আমিও তেমন ভালোবাসি, মহব্বত করি। উম্মতের জন্য যদি আপনি চোখের পানি ছেড়ে দিয়ে এইভাবে ক্রন্দন করেন, আর যদি আপনি মদিনাতে না যেতে চান গো নবী, আমি আবু বকরের আমলনামার মধ্যে যতগুলো নেকি আছে, যতগুলো সওয়াব আছে, আপনার উম্মতের নাজাতের জন্য সবগুলো আমি দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ দিয়ে পানি ঝরবে, আমি আবু বকরের আমলনামার মধ্যে সওয়াব থাকবে, এই সওয়াবের কোনো মূল্য নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের নাজাতের জন্য যদি প্রয়োজন হয়, আমি আবু বকরের জিন্দেগীর যা সওয়াব আছে সবগুলো আপনার উম্মতের নাজাতের জন্য দান করে দিলাম। আমার নবীজি মাথা উঠায় না, আবু বকরের সঙ্গে কথাও বলে না। এমন সময় হযরতে ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিকের নেকি তো গুণে শেষ করা যাবে না, আমার নেক আমলের কথা আপনি বলেছেন গো নবী, আকাশের মধ্যে যতগুলো নক্ষত্র আছে নক্ষত্র গুণে একদিন শেষ করা যাবে, কিন্তু আবু বকরের আমলনামা গুণে নেকি গুণে শেষ করা যাবে না। কিন্তু আকাশের মধ্যে যতগুলো নক্ষত্র আছে তার চাইতেও বেশি নাকি সওয়াব আমি ওমরের আমলনামার মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর হচ্ছি সেই ওমর, আমি নিজের জীবন বাজি রেখে আপনাকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখতে যাই। নবীজি, কালেমা পড়লাম আপনাকে হত্যা করতে এসে গো নবী, আমার সামনে আপনার বিরুদ্ধে যদি কোনো কাফের, কোনো মুশরিক, কোনো মুনাফিক যদি কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার শরীরের মধ্যে আমি তার কাল্লাটা রাখি না। ওগো আল্লাহর নবী, আমি আবু বকর, আমি ওমরের আমলনামার মধ্যে যতগুলো নেক আমল আছে সমস্ত নেক আমলগুলো আপনার উম্মতের নাজাতের জন্য দান করে দিলাম। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল মাথা উঠায় না। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলেন, ভাই, আমাদের যতগুলো নেক আমল ছিল, যা পুঁজি ছিল, সবগুলোই তো রাসূলের উম্মতের জন্য দিয়ে দেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম, কিন্তু রাসূল তো মাথা উঠায় না, রাসূলের তো চোখের পানি বন্ধ হয় না। রাসূলের চোখের পানি বন্ধ না করলে
বললে রাসূল সেজদা থেকে যদি মাথা না ওঠায় তাহলে রাসূলকে মদিনায় নিয়ে যাব কিভাবে? তুমি পরামর্শ দাও আবু বকর, কিভাবে আল্লাহর রাসূলকে এখান থেকে নিয়ে যাব মদিনায়, কিভাবে আল্লাহর রাসূলকে নিয়ে যাব নিজের বাসার মধ্যে? এমন সময় হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলতেছেন, ভাই ওমর রে শোনো, আমি দেখেছি আল্লাহর রাসূল যখন নামাজে সেজদারত অবস্থায় যখন চলে যেত, হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল যখন নামাজে সেজদারত অবস্থায় পড়ে যায়, হযরতে হাসান হযরতে হুসাইন আল্লাহর রাসূলের পিঠের উপরে উঠে যায়, আল্লাহর রাসূলের লম্বা লম্বা চুলগুলো ধরে টানাটানি করে, আল্লাহর রাসূলের দাড়িগুলো ধরে টানাটানি করে। হযরতে হুসাইন হযরতে হাসান যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলের পিঠ থেকে না নামে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল সেজদা থেকে মাথা উঠায় না। হযরতে হাসান যদি আল্লাহর রাসূলকে ডাক দেয়, হযরতে হুসাইন যদি আল্লাহর রাসূলকে ডাক দেয়, হতে পারে আল্লাহর রাসূল উঠে যাবে। হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই আমি একটা দৃশ্য দেখেছিলাম, একবার হযরতে হাসান হযরতে হুসাইন আল্লাহর রাসূলের কাছে এসেছে, আসার পরে ডাক দিয়ে বলে, নানা গো, দেখতেছি মদিনার সন্তানগুলো, আমাদের বয়সী বাচ্চাগুলো ঘোড়ার পিঠে উঠে তারা মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করে, নানা আমাদেরকে কি একটা আপনি ঘোড়া কিনে দিবেন না? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, রে হাসান রে হুসাইন শোনো, ঘোড়া কেনার যদি প্রয়োজন হয় তোমার বাবার কাছে বলো। হযরতে হুসাইন ডাক দিয়ে বলতেছে, না না, বাবার কাছে বলেছিলাম, বাবা বলেছে টাকা নাই, মায়ের কাছে বলেছিলাম, মা বলেছে টাকা নাই, নানা গো আপনি যদি না কিনে দেন কিনে দেওয়ার মতো আর কেউ নাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, হাসান রে, এ হুসাইন, আমার কাছে তো ঘোড়া কিনে দেওয়ার মতো টাকা নাই। এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মসজিদে নববীর বারান্দার মধ্যে উপর হয়ে গেছে, আর হযরতে হাসান আর হুসাইনকে ডাক দিয়ে বলতেছে, হুসাইন, ঘোড়া কিনে দেওয়ার মতো টাকা না থাকলে কি হবে, আমি নানা ঘোড়া হয়ে গেছি, আমার পিঠের উপরে চলো। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, আমি দেখেছি আল্লাহর রাসূল একবার মসজিদের নববীর উত্তর সাইডে যায়, একবার দক্ষিণ সাইডে যায়, একবার উত্তর সাইডে যায়, একবার দক্ষিণ সাইডে যায়। এমন সময় হযরতে হাসান ডাক দিয়ে বলে, নানা আমরা যে সময় ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ঘোড়া চালানোর জন্য মাঠের মধ্যে দেখেছি, তারা ঘোড়ার মুখে একটা দড়ি লাগায় হাতের মধ্যে ধরে রাখতো, নানা গো আমরা এমন একটা ঘোড়ার পিঠে উঠেছি যে ঘোড়ার মুখের মধ্যে কোনো লাগাম নাই। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর, আমি সে সময় দেখেছি আল্লাহর রাসূল নিজের মাথার পাগড়িটা খুলে নিজের মুখের ভিতরে দিয়া হযরতে হুসাইনের হাতে ধরায় দিয়ে ডাক দিয়ে বলেছে, রে ভাই তোমার মাথার মধ্যে বুদ্ধি আছে রে ভাই, লাগাম ছাড়া ঘোড়ার উপরে যদি কোনো ব্যক্তি উঠে সে নিজের গন্তব্যস্থলে কোনো সময় যেতে পারে না। আমি দূর থেকে আল্লাহর রাসূলের কষ্ট দেখে কাছাকাছি আসলাম, আসার পরে হযরতে হুসাইনকে ডাক দিয়ে বললাম, হাসান হুসাইন শোনো, তোমরা যথেষ্ট বড় হয়েছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, কিন্তু তোমাদের কিভাবে আল্লাহর রাসূলের তোমরা পিঠের উপরে উঠে রাসূলকে কষ্ট দাও? তোমাদের ঘোড়াটা বড় দামি, তোমাদের ঘোড়ার মতো দামি ঘোড়া আর মনে হয় মদিনার মধ্যে কারো নাই। এমন সময় আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, ওমর তোমরা শুধু দামি ঘোড়াটা দেখেছো, ঘোড়ার পিঠে যে দুইজন যে ঘোড়ার পিঠে যে দুইজন সওয়ারি আছে তারা যে কত দামি তুমি ওমর জানো না? হযরতে ওমর ডাক দিয়ে বলতেছেন, ভাই আবু বকর, আমিও দেখেছি আল্লাহর রাসূল হযরতে হাসান হযরতে হুসাইনকে বড় মহব্বত করে। মদিনায় খবর পাঠানো হলো, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বেকারার কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাজি কোথায় চলে গেল নবীজি? আল্লাহর রাসূলের খবর যখন হযরতে ফাতেমার কাছে আসলো, হযরতে ফাতেমা দুইটা সন্তানকে নিয়ে চলে আসলো আল্লাহর রাসূলের কাছে। আসার পরে হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার বাবা, আপনি না মাঝে মাঝে আমাকে বলতেন, মারে আমি জ্ঞান হওয়ার আগ দিয়ে আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে 6 বছরে, মাকে আমি ভালোভাবে খেদমত করতে পারি নাই, মায়ের চেহারাটা ভালোভাবে আমার মনে পড়ে না, তবে আমার মা আমেনা না থাকলে কি হবে, আমার একটা মা আছে, সেটা হলো ফাতেমা। বাবা গো, তুমি যে এখানে চলে আসলা গো বাবা, আমি ফাতেমাকে তুমি কেন জানালে না, আমি তোমার সঙ্গে চলে আসতাম। ওগো বাবা, আপনি ওঠেন, চলেন আমার সঙ্গে বাড়িতে যাবেন।
সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সেখান থেকে মাথা উঠাই না, চোখের পানি ছেড়ে দিয়া নবীজি আমার কান্দে। এমন সময় হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আব্বা জান, উম্মতের জন্য যেহেতু আপনি এত মায়া এত মহব্বত, চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, ওগো আমার বাবা, ওগো আল্লাহর নবী শুনেন, আমি ফাতেমা, আপনি ঘোষণা দিয়েছেন আমি ফাতেমা হচ্ছি জান্নাতের মধ্যে যতগুলো মহিলা যাবে সমস্ত মহিলাদের সরদারিনী হব আমি ফাতেমা। আমি ফাতেমার আমলনামার মধ্যে যতগুলো সওয়াব আছে সমস্ত সওয়াবগুলো আমি আপনার উম্মতের নাজাতের জন্য দান করে দিলাম। আল্লাহর রাসূল যখন মাথা উঠায় না, সেই পর্যন্ত মাথা উঠায় না। এক পর্যায়ে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো যদি আপনার উম্মতের নাজাতের জন্য যদি প্রয়োজন হয় গো নবী, আমার কলিজার টুকরা দুইটা সন্তান হাসান আর হুসাইনকে আপনার উম্মতের নাজাতের জন্য দান করে দিলাম। কথাটা শুধু বলতে দেরি হয়েছে মুসলমান, আল্লাহর রাসূল মাথা উঠাতে দেরি করেন নাই। আল্লাহর রাসূল মাথা তুলে দেখতেছেন সামনে হযরতে হাসান দাঁড়িয়ে আছে, হযরতে হুসাইন দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূল দুইটা হাত প্রশস্ত করেছে। হযরতে হাসান হযরতে হুসাইন নানার বড় পাগল, আল্লাহর রাসূলের বুকের উপরে পড়ে গেছে, ডাক দিয়ে বলে, নানা এই জায়গায় আপনি চলে এসেছেন গো নানা, কিসের জন্য আমাদেরকে জানালেন না? আল্লাহর রাসূল দুইজনের গালের মধ্যে চুমা খায়, ডাক দিয়ে বলতেছে, ফাতেমা, এমন একটা দোয়া করেছিস রে মা, তোর জবান থেকে তোর মুখ থেকে কথাটা শুধু বের হতে দেরি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটা কবুল করতে দেরি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোর দোয়াটা কবুল করে নিয়েছেন আমার উম্মতের জন্য। আমার ভাইয়েরা, লম্বা কথা, আল্লাহ রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরতে ফাতেমা জোহরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। চারজন খলিফা হযরতে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমিরে মুয়াবিয়ার হাতে যখন দেশের শাসন যখন চলে আসলো, সে যখন দেশের শাসনকর্তা, সে যখন নির্বাচিত হলো, তার বিদায়ের পরে, তার বিদায়ের আগ দিয়ে সে যখন বৃদ্ধ বয়সে যখন উপনীত হলো, তার ঘরের ভিতরে একটা সন্তান জন্মগ্রহণ করেছিল, তার নাম হলো ইয়াজিদ। কিন্তু আমার ভাইয়েরা, এখানে আরেকটা ইতিহাস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মুয়াবিয়াকে নিষেধ করেছিলেন, মুয়াবিয়া রে, বিয়ে করিস না, বিয়ে করলে সমস্যা হতে পারে। মুয়াবিয়া বিয়ে করেছিল আমার ভাইয়েরা, সেই ঘরের ভিতরে একটা সন্তান জন্মগ্রহণ করেছিল, তার নাম হলো ইয়াজিদ। বাবা বৃদ্ধ হয়ে গেছে, ক্ষমতাটা কিভাবে নেওয়া যায়? ইয়াজিদ চিন্তা করলো, বাবা বেঁচে থাকতে থাকতে এই দেশের ক্ষমতাটা আমি যদি নিজের হাতে নিতে পারি, তাহলে দেশটা চালাবো, ক্ষমতাটা আমার হাতে থাকবে। ইয়াজিদের ব্যবহার খুব একটা ভালো ছিল না। অনেকেই বলে নামাজ পড়তো, রোজা করতো, হজ করেছে, যাকাত করেছে, কিন্তু ইয়াজিদ অনেক সাহাবীকে হত্যা করেছে, আল্লাহর রাসূলের পরিবারের সদস্যদেরকে হত্যা করেছে। ইয়াজিদ কিন্তু নিয়মিত মদ পান করতো। ইয়াজিদের ভিতরে নারীদের লোভ বেশি ছিল। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ইয়াজিদ যখন ক্ষমতার মসনদে যখন বসে গেল, সেই সময় মদিনার লোকেরা ডাক দিয়ে বলল, না না, আল্লাহর রাসূলের সুযোগ্য নাতি আছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু এর আগে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও খাবারের সঙ্গে বিষ মিশায়া তারা দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে সুকৌশলে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেওয়ার জন্য মদিনার লোকেরা সবাই মিলে পরামর্শ করলো যে হযরতে হুসাইন যোগ্য, আল্লাহর রাসূলের পরিবারের সদস্য, হযরতে হুসাইনকে আমরা খলিফা মানি, ইয়াজিদকে আমরা খলিফা মানি না। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এরকম ভাবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনায় বসবাস করতেন, কুফা নগরে বসবাস করতেন। সেই সময়ের জালিম বাদশা, তার নাম হলো ইয়াজিদ। কুফা নগরী থেকে বারবার চিঠি আসে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে শত শত চিঠি আসে, ডাক দিয়ে বলে, হুসাইন আপনি কুফায় আসেন, ইয়াজিদের বায়াত আমরা মানি না, ইয়াজিদকে আমরা খলিফা হিসাবে মানি না, ইয়াজিদকে আমরা আমির হিসাবে মানি না, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। শত শত যখন চিঠি আসে, মদিনার মধ্যে যে সমস্ত মুরব্বী সাহাবীরা ছিল, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন,
কুফা থেকে বারবার চিঠি আসতেছে, কুফা নগরে আমরা যাব। কিন্তু সেই জামানার মুরব্বী যে সমস্ত সাহাবীগুলো ছিল তারা ডাক দিয়ে বলল, হুসাইন কুফা নগরে যাও না, কারণ কুফা নগরী থেকে যে চিঠিগুলো এসেছে চিঠির রং খুব একটা ভালো দেখা যায়, কিন্তু তাদের তরবারির ব্যবহার ভালো হবে না। কারণ তোমার বাবা আলীকে এই কুফার লোকেরাই হত্যা করেছে, হযরতে হাসানকে হত্যা করেছে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এই কুফার লোকেরাই হত্যা করেছে। কুফার লোকেরা মদিনায় আসার পরে একজন বড় সাহাবীকে জিজ্ঞেস করতেছে যে মশার রক্ত হালাল না হারাম? মশার রক্ত হালাল না হারাম? মশা যদি কাপড়ের উপরে বসে, ওটা যদি মারা যদি হয়, তাহলে কাপড়ে যদি রক্ত ভরে যায় সেই কাপড় পরে কি নামাজ হবে? শরীরে যদি মশার রক্ত যদি লেগে থাকে তাহলে নামাজ হবে কি হবে না? কুফা থেকে মদিনায় আসলে মাসালা জানার জন্য। তো সেই সাহাবী ডাক দিয়ে বলল যে শোনো, মশার রক্ত হালাল না হারাম এই মাসালা জিজ্ঞেস করার জন্য কুফা থেকে তোমরা মদিনায় এসেছো, আগে বলো হযরতে আলীর রক্ত তোমাদের জন্য হালাল না হারাম? হযরতে হুসাইনের রক্ত তোমাদের জন্য হালাল না হারাম? হযরতে হুসাইনকে হত্যা করেছো তোমরা, তখন হালাল হারামের চিন্তা করো নাই, আর এখন মশার রক্ত হালাল না হারাম এই মাসালা জিজ্ঞেস করার জন্য কুফা থেকে তোমরা এসেছো মদিনায় মাসালা জিজ্ঞেস করার জন্য। মদিনার সাহাবীরা নিষেধ করলো যে হুসাইন যাও না, তারা বেঈমান, তারা গাদ্দার, তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে না। হযরত আলীকে হত্যা করেছে এই কুফার লোকেরা। কিন্তু সেটা যাচাই করার জন্য মুসলিম বিন আকিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, তাকে পাঠায়া দিল যে যাও কুফায় যাওয়ার পরে দেখবা যে কুফার অবস্থা কি, যদি ভালো হয় তাহলে সেখানে বসে আমার কাছে একটা চিঠি লিখবা, তোমার চিঠি পাওয়ার পরে আমি এখান থেকে রওনা করব। মুসলিম বিন আকিল যখন কুফা নগরে গেছে, তো কুফা নগরের লোকেরা খবর পেয়েছে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে মুসলিম বিন আকিল আমাদের এলাকার মধ্যে এসেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামের উপরে মুসলিম বিন আকিলের হাতে হাজার হাজার সাহাবী তারা বায়াত গ্রহণ করেছে। তখন আসরের নামাজের পরে মুসলিম বিন আকিল কুফার শাহী মসজিদে বসে একটা চিঠি লিখলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে যে হুসাইন, কুফা নগরের খবর অত্যন্ত ভালো, তোমার জন্য এলাকার মানুষ পাগল, অতএব তুমি যত তাড়াতাড়ি সম্ভব তুমি চলে আসো কুফা নগরে, আসলেই ভালো। কিন্তু এই চিঠি লিখে যখন চিঠি পাঠাই দিয়েছি, এরপরে ইয়াজিদের যে সেনা প্রধান যে ছিল তার নাম ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ। এই ইবনে জিয়াদ উবাইদুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, অত্যন্ত ভালো মানুষ, তার সন্তান হলো জিয়াদ। এই জন্য সাহাবীর নামের সাথে তার নাম উবাইদুল্লাহ বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলার সন্তান উবাইদুল্লাহ, এই জন্য ইবনে জিয়াদ তাকে বলে। তো ইবনে জিয়াদ হলো সেই ইয়াজিদের সেরা প্রধান। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠিটা লেখা মাত্রই তাকে ধরে ফেলা হলো, মুসলিম বিন আকিলকে গ্রেফতার করা হলো। তার সঙ্গে তার ছোট্ট দুইটা বাচ্চা ছিল, তাদের মা মারা গেছে, ছোট্ট দুইটা বাচ্চা কার কাছে রেখে যাবে, এই জন্য সঙ্গে করে নিয়ে গেছে। মুসলিম বিন আকিলকে ধরে সেই কুফার শাহী মসজিদের বারান্দার মধ্যে তার সামনে জবাই করে দেওয়া হলো, তাকে হত্যা করে ফেলা হলো। এটা দেখার পরে সেই এলাকার প্রেক্ষাপট বদলে গেল। কিছু মানুষ চুপ করে ঘরের ভিতরে চলে গেল, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করতো কিন্তু ভয়ে বলতে পারলো না, কারণ হত্যা করে ফেললো মুসলিম বিন আকিলকে। আর কিছু মানুষ প্রকাশ্যে বলল যে না, আমরা ইয়াজিদকেই মানি, হুসাইনকে মানি না। তাহলে অবস্থা যখন পরিবর্তন হলো, তাদের মত চেঞ্জ হয়ে গেল। আর ছোট্ট দুইটা বাচ্চা দৌড় দিয়ে পালাই গেছে, বাবাকে হত্যা করে ফেলেছে, চলে গেছে। হারেস নামের একজন ব্যক্তি খোঁজ লাগাইছে, ইয়াজিদ ঘোষণা দিয়েছে যে মুসলিম বিন আকিলের দুইটা বাচ্চাকে যে ধরে আনতে পারবা মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে। সে ঘুরতেছে হারেস যে কোথায় পাওয়া যায় মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে, একটার নাম হলো মুহাম্মদ আর একটার নাম হলো ইব্রাহিম। খুঁজতেছে কিন্তু তাদেরকে পায় না। তারা রাত্রের বেলা পথ চলে, দিনের বেলা খেজুর বাগানের ভিতরে শুয়ে থাকে। খেজুর বাগানের মধ্যে দিনের বেলা সেই কুফার একজন মহিলা দিনের বেলা গেছে খেজুর বাগানে,
খড়ি পোড়ানোর জন্য, লাকড়ি পোড়ানোর জন্য। যাওয়ার পরে দেখতেছে ফুটফুটে সুন্দর দুইটা বাচ্চা গাছের সঙ্গে হেলান দিয়ে সারা রাত্র হাঁটার পরে ক্লান্ত শরীর ঘুমায় আছে দিনের বেলা। ডাক দিয়েছে সেই মহিলা, বাচ্চাদের ঘুম ভেঙেছে, যে ছোট্ট তার ঘুম ভেঙেছে। ঘুম ভাঙ্গার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে কান্না করে উঠেছে। বড় ভাইকে ডাক দিয়ে বলতেছে, ভাই ওঠো, মনে হয় বাবার মতো আমাদেরকে জীবন দিতে হবে। কুফা নগরের মানুষ এই খেজুর বাগানে চলে এসেছে। দুইটা বাচ্চার ঘুম ভেঙে গেছে। মহিলাটা বাচ্চা দুইটাকে কাছে নিয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা চিৎকার করার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই, এখানে থাকো, যখন সন্ধ্যা হবে আমার বাসায় নিয়ে যাব, আমার বাসাতে থাকবা, কারণ আমার স্বামী হারেস তোমাদেরকে খোঁজার জন্যই সে তরবারি নিয়ে ঘুরতেছে। সন্ধ্যাবেলা সেই মহিলা ছোট্ট দুইটা বাচ্চাকে নিয়ে বাড়ির মধ্যে রেখেছে, খাবার দেয়। রাত্রের বেলা দুইটা বাচ্চার ঘুম ভেঙেছে। ছোট্ট বাচ্চাটা চিৎকার দিয়ে কান্না শুরু করেছে। মা মারা গেছে, বাবার কাছে থাকতো, বাবাকে হত্যা করেছে। সন্তানগুলো নিজের চোখে দেখেছে বাবার গলার মধ্যে ছুরি চালিয়ে ইবনে জিয়াদ তাকে হত্যা করে ফেলেছে। বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে বাচ্চা কান্না করতেছে। তো হারেস ডাক দিয়ে বলতেছে যে বিবি কে কান্না করে? তো তার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, মনে হয় কুফার কোন সন্তান কাঁদতেছে। হারেস ডাক দিয়ে বলতেছে, না, কুফাতে আমার জন্ম, এখানে বসবাস করি, কুফার সন্তানের কান্না আমি শুনেছি, তাদের কান্না এরকম কান্না না, আমার মন বলতেছে এই কান্না হচ্ছে মদিনার বাচ্চাদের কান্না। খোঁজা শুরু করলো কোথায় আওয়াজ আসতেছে। দেখা গেল তার ঘরের ভিতর থেকে অন্য ঘর থেকে আওয়াজ আসতেছে। ছোট্ট দুইটা বাচ্চাকে জবাই করে ফেললো তার বিবির সামনে, মাথা নিয়ে হাজির হলো ইয়াজিদের সামনে, পুরস্কার পেয়ে গেল। সম্মানিত ভাইয়েরা আমার, এইদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে খবর পাঠাবে এরকম কোন ব্যক্তি ছিল না। আস্তে 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 হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা নগরে, মদিনা থেকে মক্কা, মক্কা থেকে কুফা নগরে যাবে, মক্কাতে আসার পরে মক্কাতে যে সমস্ত সাহাবীরা ছিল তারাও বাধা দিয়েছে যে হুসাইন সেই জায়গায় যেও না, কুফার লোকেরা অত্যন্ত খারাপ, সেই জায়গায় যাও না, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে। কিন্তু সে চিঠি দেখালো যে দেখেন আমার কাছে শত শত চিঠি এসেছে, আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিল সেখানে গেছে, এই জায়গার চিঠি এসেছে, আমাকে তারা চাচ্ছে, আমি যাবো না কেন? আর সমস্ত সাহাবীদেরও একমত যে ইয়াজিদের থেকে হুসাইন হাজার নয় লক্ষ কোটি গুণে ভালো, পরেশগার ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। কোনো বাধা মানলেন না। কুফা নগরে যাওয়ার আগে কারবালা নামক একটা স্থানে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় দাঁড়ালেন। সন্ধ্যা হয়ে গেল, চারিদিক থেকে কাফের বেঈমানেরা ঘিরে ফেলেছে। একজন লোককে জিজ্ঞেস করেন যে ভাই এই জায়গার নাম কি? একজন ব্যক্তি ডাক দিয়ে বলতেছে এই জায়গার নাম হচ্ছে কারবালা। হযরতে হুসাইন সাথী সঙ্গীদেরকে ডাক দিয়ে বলতেছে, সাথী সঙ্গীরা, অনেকদিন আগে আমার মা দোয়া করেছিল কারবালা নামক জায়গার মধ্যে নাকি আমার মৃত্যু হবে, এই জায়গায় নাকি আমি শাহাদাত বরণ করব। কারবালা এমন একটা জায়গা, আমার ভাইয়েরা, আমার বাবাজেরা, আল্লাহর রাসূলের কাছে একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। হযরতে জিবরাইলকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে রে জিবরাইল। কারবালা কোন জায়গা? জিবরাইল, কারবালার মাটিটা কেমন? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুষ্টি মাটি আনলেন, আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাটিটা হলো কারবালার মাটি। আল্লাহর রাসূল সেই মাটিটা নাকের মধ্যে লাগায়া হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, এই মাটি থেকে তো আমার হুসাইনের রক্তের ঘ্রাণ আসতেছে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাটিগুলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, উম্মে সালামা রে, মাটিগুলো তোমার কাছে সংরক্ষণ করো। উম্মে সালামা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, মাটিগুলো রেখে দিলে কি হবে? আল্লাহর রাসূল উম্মে সালামাকে বললেন, সালমা রে, কাঁচের বোতলে করে মাটিগুলো রেখে দিও, যেদিন দেখবা মাটির রংগুলো লাল হয়ে গেছে রে সালমা, সেদিন বুঝবা আমার নাতি হযরতে হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাথী সঙ্গীদেরকে বললেন, আর সামনে যাওয়ার প্রয়োজন নাই, এখানেই তাবু গাড়ো। আমার ভাইয়েরা, কি নির্মম ইতিহাস!
হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে 72 জন সাহাব 72 জন আহলে বায়াত ছিল, রাসূলের বংশের 72 জন মানুষ ছিল। সেই জায়গার মধ্যে কারবালার ঘটনা লেখার জন্য প্রত্যক্ষদর্শী যারা ছিল সেই জায়গার মধ্যে তারা বলে তাবু গাড়ার জন্য, খুঁটি পোতার জন্য যখন সেই জায়গার মধ্যে যখন মাটি খোঁড়ার জন্য যখন আঘাত করা হয়, মাটি যেই জায়গা থেকে খোঁড়ে সেখান থেকে তাজা রক্ত বের হয়ে যায়। গাছের ডাল কাটার জন্য গাছের মধ্যে আঘাত করে সেখান থেকে রক্ত ঝরে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইবনে জিয়াদকে ডাক দিয়ে বললেন, সেই জায়গার লোকদেরকে ডাক দিয়ে বললেন, শোনো, আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আমাকে হয় মক্কা ফেরত যেতে দাও, না হয় ইয়েজিদের কাছে পৌঁছায়া দাও, না হলে মুসলিম কোন রাষ্ট্রের সীমানা পর্যন্ত আমাকে যেতে দাও। কিন্তু ইয়েজিদ ডাক দিয়ে বলল, সেই জায়গায় ইবনে জিয়াদ ডাক দিয়ে বলল, না, আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। আমার ভাইয়েরা, মুহররমের 10 তারিখ যুদ্ধ শুরু হলো, 3 দিন ব্যাপী যুদ্ধ হলো। 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ 3 দিন যুদ্ধ হলো। 9 তারিখ রাত্রের বেলা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবুর সমস্ত বাতিগুলোকে নিভায়া দিলেন। ডাক দিয়ে বললেন, শোনো, যারা তোমরা এখনো জীবিত আছো, তাবু ছেড়ে দাও, নিজের বাড়িতে চলে যাও, নিজের বিবি বাচ্চার কাছে ফিরে যাও। আমার মা দোয়া করেছে, কারবালার প্রান্তে আমি শহীদ হয়ে যাব, এখানে আমাকে শাহাদাত বরণ করতে হবে, এখানে আমাকে থাকতে দাও। এই কথা বলে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিটা আবার জ্বালায় দিলেন। হযরতে হুসাইন তাকায় দেখে আল্লাহর রাসূলের যতগুলো সাহাবী ছিল, আহলে বায়াত যারা ছিল, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যারা এসেছিল, একজন হযরতে হুসাইনকে সেই জায়গায় একা ফেলে পালায়া যায় নাই। সবাই সেই জায়গার মধ্যে অবস্থান করলো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বড় যেই সমস্ত সন্তান হয়েছিল বিদায় নিয়েছে। ছোট্ট একটা সন্তান ছিল আলী আসগর। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিবি হযরতে হুসাইনকে ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, তাঁবুর মধ্যে পানি নাই, কোনো খাবার নাই, একটু কি পানির ব্যবস্থা করা যাবে না? ছোট্ট বাচ্চাটা স্তন থেকে এখন দুধ পর্যন্ত পায় না। ছোট্ট বাচ্চা আলী আসগরকে কোলের মধ্যে নিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা পাহাড়ের উপরে দাঁড়ায়া ডাক দিয়ে বলল, এরে কুফার লোকেরা, শোনো, তোমাদের কাছে হইতে পারে আমি হয়তো দোষী, কিন্তু আমার ছোট্ট বাচ্চা আলী আসগর তো তোমাদের কোনো ক্ষতি করে নাই। আমরা হলাম এমন একজন নবীর বংশধর, যেই নবীর আগমন না হলে পানিরও জন্ম হতো না। আমরা হলাম এমন এক নবীর বংশধর, যেই নবীর আগমন না হলে তোমাদের জন্ম হতো না। সেই নবীর বংশের লোক আমরা, আমাদের জন্য কি একটু পানির ব্যবস্থা করা যায় না? আমার ছোট্ট বাচ্চাটার জন্য কি একটা ঢোক পানির ব্যবস্থা করা যায় না? ইয়েজিদের পক্ষ থেকে পানি তো দেওয়া হলো না মুসলমান, ইয়েজিদের পক্ষ থেকে তীর মারা হলো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছোট্ট বাচ্চা আলী আসগরের বুক বরাবর লেগে গেল, পিছন দিয়ে কলিজা পর্যন্ত বের হয়ে গেল। ছোট্ট বাচ্চাকে সাথে নিয়ে বিবির কাছে হাজির হলো। বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, সন্তানের মুখের মধ্যে কি আপনি পানি দিয়েছেন নাকি? বাচ্চা পানি পানি করে চিৎকার করতেছিল, বাচ্চা মনে হয় ঘুমায় গেছে। হযরতে হুসাইন চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, বিবি রে, এমন এক পানি পান করায় দিয়েছি রে বিবি, জীবনে আর কোনোদিন পানি চাইবে না। ছোট্ট বাচ্চা পর্যন্ত দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যেই সমস্ত মানুষগুলো ছিল সবাই বিদায় নিয়ে চলে গেল। জাইনাল আবেদিন অসুস্থ ছিলেন, অসুস্থ অবস্থায় ডাক দিয়ে বলল, হুসাইন গো, যাব সেই জায়গার মধ্যে জিহাদ করব। হযরতে হুসাইন ডাক দিয়ে বলল, না না, তুমি যদি যাও, তুমিও যদি শহীদ হয়ে যাও, রাসূলের বংশের আর কেউ জীবিত থাকবে না। হযরতে জাইনাল আবেদিন ব্যতীত সেই জায়গায় সমস্ত সাহাবীগণ, আহলে বায়াতের যতগুলো সদস্য ছিল সবাই শহীদ হয়ে গেল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পেটের মধ্যে খাবার নাই, পানি খাওয়ার মতো শক্তি নাই, কিন্তু ঘোড়ার পিঠের উপরে উঠলেন, জিহাদের ময়দানে জিহাদ শুরু করলেন। কিছু কাফেরদেরকে জাহান্নামের মধ্যে পাঠায়া দিলেন, কিন্তু কাফেরদের পক্ষ থেকে বারবার তীরের আঘাত আসা শুরু করলো। হাতে তীরের আঘাত শুরু করলো, 70 থেকে 72টা তীর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বুকের মধ্যে লেগে গেছে। হযরতে হুসাইন দুনিয়ার মধ্যে থেকে বিদায় নাই।
হযরতে হুসাইন ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলেন, আমার ভাইয়েরা জমিনের মধ্যে লুটাইয়া পড়লেন। এমন সময় হযরতে হুসাইনের মনে পড়ে যায় হযরতে হাসান যে সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, হযরতে হুসাইন সেই সময় পাশে বসা ছিল, হযরতে হাসানের পাশে হযরতে হুসাইন বসা ছিল। হযরতে হাসান ডাক দিয়ে বলে, ভাই হুসাইন, আমি এখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাই রে ভাই, তুমি আমার ছোট ভাই, তুমি আমার পাশে আছো, কিন্তু কারবালার ময়দানে তুমি যখন শাহাদাত বরণ করবা, ইয়াজিদের লোকেরা তোমাকে যখন হত্যা করে ফেলবে, তোমাকে যখন তীরের আঘাত করবে, তোমাকে যখন খঞ্জর দিয়ে আঘাত করবে, তোমাকে যখন বলম দিয়ে আঘাত করবে, তোমার কাছে কেউ থাকবে না, পানি পানি করে চিৎকার দেবা, পানি দেওয়ার মতো তোমার কাছে কেউ থাকবে না, বিবি থাকবে না, সন্তান কেউ থাকবে না, দুনিয়ার কাউকে ডাক দিও না রে ভাই, সেই সময় আল্লাহকে ডাক দিও। তৃতীয় নম্বরে আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিও, কলিজার মধ্যে শান্তি বাবা। হযরতে হুসাইন নানা নানা বলে চিৎকার দেয়। আমার ভাইয়েরা, কারবালার জমিনের মধ্যে হযরতে হুসাইন পানি পানি করে চিৎকার দেয়, কিন্তু পানি দেওয়ার মতো কোনো মানুষ সেই জায়গায় ছিল না। সীমার চলে আসলো, হযরতে হুসাইনের বুকের উপরে চেপে বসলো, গলার মধ্যে ছুরি যখন চালা দিবে, সেই সময় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সীমারকে ডাক দিয়ে বলতেছেন, সীমার রে, শাহাদাত বরণ করব, আমার উম্মতের, আমার নানার উম্মতের নাজাতের জন্য কোনো আফসোস নাই, তবে আজকে জুমার দিন রে সীমার, আজকে আমার উপরে জুমার 2টা রাকাত নামাজ ফরজ হয়ে আছে, এখনো আদায় করতে পারি নাই, আমারে শাহাদাত বরণ করাবি, আমাকে শহীদ করে দিবি, জবাই করে দিবি, কোনো আফসোস নাই, তবে জুমার দিনের 2টা রাকাত নামাজ আমাকে পড়তে দে। হযরতে হুসাইন 2টা রাকাত নামাজ পড়ার জন্য ওযু করে যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, শরীর থেকে রক্ত ঝরে, তার মধ্যে পাথরের আঘাত করে, তীরের আঘাত করে হযরতে হুসাইন পাথরের আঘাত খাওয়ার পরে, তীরের আঘাত খাওয়ার পরে জুমার দিনের নামাজ ছাড়ে নাই। আমার ভাইয়েরা রে, আমার বাবা যারা একান্ত আপনজনেরা, আমার হযরতে হুসাইনের রক্তের বিনিময়ে আল্লাহর রাসূল বলেছেন, হযরতে হুসাইনের রক্তের বিনিময়ে মানুষগুলো হাসরের ময়দানে বিচার শেষে জান্নাতের মধ্যে যাবে। আজকে আমরা কত মানুষ আছে জুমার নামাজ বাদ দিয়ে জুমার নামাজ পড়ি না। হযরতে হুসাইন মৃত্যুকে সামনে রেখে জুমার নামাজ ছাড়ে নাই। আজকে আমরা সুস্থ শরীরে জুমার নামাজ পর্যন্ত পড়তে চাই না, তার ফরজ নামাজ পর্যন্ত আমরা পড়তে চাই না। হযরতে হুসাইনের রক্তের বিনিময়ে যদি জান্নাতের মধ্যে যেতে হয়, নামাজ ছাড়া জান্নাতের মধ্যে যাওয়া যাবে না। আমার ভাইয়েরা, হযরতে হুসাইনের গলার মধ্যে ছুরি চালায়া দিল, তার লাশটাকে দাফন করে দেওয়া হলো। আমার ভাইয়েরা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা নিয়ে ইয়াজিদের কাছে চলে গেল। মদিনার মধ্যে শোকের রোল, হযরতে আসমা ডাক দিয়ে বলতেছেন, উম্মে সালামা ডাক দিয়ে বলতেছেন, 10ই মুহররম সকাল থেকে মনে হয় যেন মসজিদে নববীর চারিপাশে, আল্লাহর রাসূলের রওজার চারিপাশে কে যেন গুনগুন গুনগুন করে কান্না করেন। কিন্তু সন্ধ্যাবেলা আমি যখন মাগরিবের নামাজের পরে তন্দ্রারত অবস্থার মধ্যে চলে গেছে, ঘুম ঘুম ভাব, এ সময় স্বপ্নের মধ্যে দেখতেছি আল্লাহর রাসূল কোথা থেকে যেন রক্ত মাখা জামা কাপড় নিয়ে যেন মদিনার দিকে আসতেছেন। আমি ঘুমের মধ্যে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, কোথায় গিয়েছিলেন, কোথায় থেকে আসলেন গো নবী? আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বললেন, সালমা রে, তোমার কাছে যে মাটিগুলো জমা রেখেছিলাম রে সালমা, মাটিগুলোর দিকে তাকায়া দেখো, মাটিগুলোর রং আর আগের মতো নাই, লাল হয়ে গেছে। আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আমার হুসাইন পাথরের আঘাত খেয়ে, তীরের আঘাত খেয়ে নানা নানা বলে যখন চিৎকার দিয়েছে, যতটা গোল কারবালার ময়দানে আমার নাতি হুসাইন দিয়েছে, আমি হুসাইনকে বুকের সঙ্গে নিয়েছিলাম কারবালার ময়দানে, আমি ততটা গোল হুসাইনের সঙ্গে কারবালার মাটিতে দিয়েছি। রক্ত মাখা জামাগুলো মদিনার মাটিতে নিয়ে আমি শুয়ে থাকলাম রে উম্মে সালামা, শোনো, হাসরের ময়দানে রক্ত মাখা মাটিগুলো নিয়ে আল্লাহ তাআলার কাছে উঠবো, আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ, আমার উম্মতের নাজাতের জন্য আমার নাতি হুসাইন শাহাদাত বরণ করেছে, জীবন দিয়েছে, রক্ত মাখা জামাগুলো আমি রাসূলের কাছে আছে। একদিকে হযরতে ফাতেমা হযরতে হুসাইনের মাথাটা নিয়ে আল্লাহ তাআলার আরশে আযমে দাঁড়ায়া যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার বাবার নাজাতের জন্য আমার সন্তান শাহাদাত বরণ করেছে, অতএব আমার সন্তানের জন্য আপনি আমার বাবার উম্মতদেরকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত
আমাদের নাজাতের জন্য। সম্মানিত মুসল্লিন ইকরাম, তিনি জীবন দিয়ে দিলেন আমাদের নাজাতের জন্য। বাতিলের কাছে আপোষ করলেন না, মাথা নত করলেন না, উম্মতের নাজাতের জন্য জীবন দিয়ে দিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, সে সময় 2 রাকাত নামাজ পর্যন্ত ছাড়ে নাই। আপনাদের কাছে আহ্বান থাকবে, এই মুহররম মাসের এই জুমা থেকে সম্মানিত ভাইয়েরা আমার, জীবনে যে অবস্থা আসুক না কেন, যে সময় আসুক না কেন, হযরত হুসাইনের সঙ্গে যদি জান্নাতের মধ্যে যদি যেতে চাই, আল্লাহ হস্তে নামাজ ছাড়িয়েন না, হযরত হুসাইনের রক্তের সাথে বেঈমানি করিয়েন না। আমাদের নাজাতের জন্য সে কারবালার ময়দানে রক্ত দিয়েছে, অতএব যদি তার সঙ্গে জান্নাতের মধ্যে যেতে চাই, অবশ্যই 5 ওয়াক্ত নামাজি আমাদেরকে হতেই হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনার ভুল এবং ত্রুটি মাফ করে সঠিক কথাগুলো অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার মতো তৌফিক দান করুন, বলেন আমিন।